আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো পারভিন ভিলেজ ফুডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে নিয়েছি একটা ব্রয়লার মুরগি। এই মুরগিটা কেটে রান্না করব। তো আজকে রান্নাটা আমি করব না, আমার ছোট বোন সে রান্না করবে। তার জন্মদিন উপলক্ষে আজকে আমার ছোট বোন বিরিয়ানি রান্না করবে। তো সেজন্য ওই মুরগিটা কেটে নিচ্ছে, আমাকে কাটতে দেয়নি। ও নিজে রান্না করবে বলে ওই কাটতে বসে গেছে। তো প্রথমেই মুরগিটা খুব ভালো করে বেছে ধুয়ে তারপরে কাটতে বসে গেল। এখনে ছোট ছোট পিস করে কাটতে হবে বিরিয়ানির সাইজ করে। তো আজকে আমরা বিরিয়ানি রান্না করব হলো চিনি গুঁড়া যে পোলাওর চাল আছে সেই চাল দিয়ে, বাসমতির চাল দিব না। তো এর আগেও আমার এই চ্যানেলে আর কয়েকটা ভিডিও আছে বিরিয়ানির, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। হ্যাঁ, এখন বোন মুরগিটা অর্ধেক করে কেটে নিয়েছে। তো প্রথমেই সব মুরগির ভিতরে যে নাড়ি ভুড়িগুলো থাকে সেগুলো আলাদা করে নিতে হবে, না হলে কিন্তু মাখিয়ে যাবে মুরগির মাংসর সাথে। সেজন্য আগে এগুলো আলাদা করে নিচ্ছে। তো আপনারা বলতে পারেন জন্মদিন পালন করা ভালো না হারাম। আমরা তেমন কোনোভাবে জন্মদিনটা পালন করছি না, শুধু একটু আজকের দিনে সামান্য একটু বিরিয়ানি রান্না করে খাবো, এই আর কিছুই না। কাউকেই কোনো তেমনভাবে বলা হয়নি, শুধু আমরা ঘরে যে কয়জন লোক আছি কয়জনই, আমরা মোট 4 জন আছি। এই 4 জনের জন্যই রান্না হবে, 4 জনেই খাওয়া দাওয়া করবো। তো মাংসটা কাটাকাটি শুরু হয়ে গেল। একবারে ছোট ছোট পিস করে বিরিয়ানি মাংসটা কেটে নিচ্ছি। তো আপনারা যদি চান বড় বড় পিস করেও কাটতে পারেন, যার যেমন ভালো লাগে। এখানে আমি দুটো লেগ পিসও দিয়ে দিয়েছি। তো আমার মেয়ে লেগ পিস খেতে খুব ভালোবাসে, সেজন্য লেগ পিস দুটো বিরিয়ানিতে দিয়ে দিব। তো মাংস কাটাকাটি তো শেষ, এখন মাংসটা খুব ভালো করে ধুয়ে নিব। ধোয়া শেষ হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি ছাদে রান্না করার জন্য। ছাদে প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছেন। তো আমার বোন একটু সেজে গুজে এসেছে শাড়ি পরে রান্না করবে বলে। তো প্রথমেই হলুদ আর লবণ মাখানো আলুটা দিয়ে দিল ভাজার জন্য। বিরিয়ানিতে কয়েকটা আলু দেব, আলু দিলে খেতে খুব ভালো লাগে। তো আলুটা একদম লাল করেই ভাজতে হবে যাতে কালারটা খুব সুন্দর আসে। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন সাইডে একটা বাটিতে তুলে নেবে। তারপরে ভাজবে হলো কুচি করে কেটে রাখা পেঁয়াজ, বেরেস্তা ভাজবে। তো বিরিয়ানিতে বেরেস্তা দিলে দেখতে খুব ভালো লাগে, সেজন্য পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করবে। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পেঁয়াজ বেরেস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন ওই আলু বাটিতেই এগুলো তুলে নিচ্ছে। সবগুলো পেঁয়াজ বেরেস্তা তোলা হয়ে গেছে। এখন এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিবে বিরিয়ানির জন্য। বিরিয়ানিতে আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, এটা যার যার পার্সোনালিটি, কিন্তু পেঁয়াজ দিলে খেতে একটু ভালো লাগে, সেজন্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুন একসাথে বেটে রাখা, মোটামুটি এখানে 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও কিন্তু হালকা একটু ভাজতে হবে, না হলে কেমন যেন একটা গন্ধ আসে। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি। পানি ছাড়া তো মশলা একবারেই কষানো যায় না, মশলাটা পুড়ে যায়।
গ্যাসের চুলায় হয়তো বা কষানো যায়, কিন্তু মাটির চুলায় মশলাটা নিচ থেকে লেগে যায়, পুড়ে যায়, সেজন্য অবশ্যই পানি দিতে হবে। এখন আমরা দিয়ে দিব এখানে রেডি মিক্স যে বিরিয়ানির মশলাটা আছে সেই মশলাটা। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। তো আমি আর বাড়িতে এই মশলাটা বানাইনি, বাড়িতে বানানোর ঝামেলা চাইতে আমি বাজার থেকে রেডি মিক্স যে মশলাটা পাওয়া যায় সেটাই কিনে এনেছি। তো মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষতে হবে। এখানে কিন্তু আপনারা চাইলে হালকা একটু হলুদের গুঁড়া অথবা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। দুটো দেওয়া যায়, আবার দুটোর মধ্যে যে কোনো একটা দিলেও কালারটা একটু সুন্দর আসে। তো আজকে আমি হলুদ মরিচ কোনো কিছুই ব্যবহার করিনি, একদম সাদা সাদা করে রান্না করেছি। এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিব। তো মাংসটা কিন্তু ভালো করে কষতে হবে প্রথমে, সেজন্য আমি আগে মাংসটা দিয়ে তার উপর লবণ দিয়ে দিলাম। লবণটা পরে দিলে মাংসের ভিতরে একটু সুন্দরভাবে ঢুকে যায়। তো এখন আমি ভালো করে মাংসটা কষবো। মাংসটা কিন্তু জাল হতে হতে অনেকটাই পানি উঠে আসবে। তো এখানে আর আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে আমি মাংসটা কষে নিয়েছি। তো ভেজে রাখা আলুগুলো এ পর্যায়ে দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেজন্য আলুগুলো পরে দিলাম। তো আলু দিয়ে আর 2-3 মিনিটের মতো আমি মাংসের সাথে আলুর সাথে কষে নেব। কষা হয়ে গেলে এদিকে চালগুলো ধুয়ে রেখেছি সেই চালগুলো দিয়ে দিব। এখানে তো আগেই বলে দিয়েছি আমি ছোট ছোট যে চাল আছে চিনি গুঁড়া চাউল, পোলাওর চাউল, সেই চালটাই আমি ব্যবহার করেছি। তো ধুয়ে রাখা চাল দিলাম। এখানে মোটামুটি হাফ কেজি পরিমাণে চাউল দিয়েছি, কারণ বেশি দিইনি, আমরা 4 জন মানুষ, সেজন্য খুব একটা বেশি দেওয়া হয়নি। হাফ কেজি পরিমাণে চাউল দিয়েছি। তো এখন মাংসের সাথে চাউলগুলো একটু ভালো করে কষে নেব। মোটামুটি 5 মিনিটের মতো কষলেই হয়ে যাবে, ভালো করে কষতে হবে। এখানে আপনারা কিন্তু মাংসটা আগে একটা বাটিতে উঠিয়ে রেখে আলাদাভাবে চাল কষিয়ে তারপরে উপরে মাংসটা দিয়ে দিতে পারতেন, কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। এখানে আলাদা ঝামেলা আর করলাম না। তো আমরা তো রোজা রয়েছি, ইফতারের টাইমটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, সেজন্য তাড়াহুড়া করে রান্নাটা করছি। তাই একসাথে সব কিছু দিয়ে মিক্সড করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিতে হবে। হাফ কেজি চাউলে মোটামুটি 1 কেজির মতো পানি দিতে হবে। তো 1 মগ পানি দিয়ে দিলাম আমি। এই মগে প্রায় হাফ কেজি পানি ধরে। পরে আরেক মগ পানি দিলাম, আর আরেক মগের হাফ মগ পানি দিয়ে দিব, তাহলে আর কি সুন্দর মতো পরিমাণ মতো হবে। তো পানিটা দিয়ে দিলাম। ওদিকে বোন পানি দেওয়ার সাথে সাথে নেড়ে দিচ্ছে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। পানি দেওয়া হয়ে গেছে, এখন শুধু জাল করে রান্নাটা শেষ করে ফেলে পালা। তো খুব তাড়াতাড়ি আমরা রান্নাটা করছি, ইফতারের টাইম প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন, কিন্তু কাঁচামরিচ দিলে ভালো সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো এখানে আমি নিয়েছি গোলাপ জল, আর মোটামুটি এখানে 2 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। আমি মুকা দিয়ে মেপে দিয়েছি। আর দিয়ে দিব কেওড়া জল। এগুলো দিলে বিরিয়ানি গ্রানটা একটু সুন্দর আসে, সেজন্যই দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তো আমার কাছে এগুলো ছিল, সেজন্য আমি দিয়ে দিলাম। তো দুটা পরিমাণের সমানই দিয়েছি, 1.5 মুখা করে দিলাম। বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, এ দেখুন ঢাকনাটা তুলে দেখাবে এখন। এ দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে,
একটু সাদা সাদা হয়েছে। প্রথমেই তো বললাম আজকে কোনো রকম হলুদ মরিচ ব্যবহার করব না, একটু সাদা করে রান্নাটা করব। তো এখন এই গোলাপ জল আর কেওড়া জলটা বিরিয়ানির উপর দিয়ে দিয়ে দিব। দেওয়া হয়ে গেল, এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ইফতারের টাইম হয়ে গেছে, আমরা সবাই রোজায় আছি, সেজন্য এখন আর এখানে বসে সময় নষ্ট করব না, একবারে ঘরের ভিতরে নিয়ে যাব। ইফতার করে তারপর আপনাদের দেখাবো, বনি খেয়ে দেখাবে আপনাদের কেমন হয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন চুলা থেকে নামিয়ে ঘরে নিয়ে যাব। এই তো বিরিয়ানিটা আমরা ঘরে নিয়ে এসেছি। উপর দিয়ে যে বেরেস্তাগুলো দিয়েছিলাম সেটা আর ক্যামেরায় ওঠানো হয়নি, দেরি হয়ে গেছিলো, সেজন্য তাড়াহুড়া করে নিচে চলে এসেছি। তো বোন এখন বেড়ে নিচ্ছে, খেয়ে তারপর আপনাদের বলবে কেমন হয়েছে। লেগ পিস দিয়েছিলাম, সেখান থেকে একটা লেগ পিস নিয়ে নিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। এখন কিছু সালাদ নিয়ে নিচ্ছে, তারপরে যে দেখুন আলুগুলো কিন্তু একদম সুন্দরভাবে গলে গিয়েছে। সালাদ দিয়ে আলু দিয়ে বিরিয়ানি দিয়ে মিশিয়ে এখন খেয়ে নেবে। এই তো দেখুন খেয়ে নিল, কেমন হয়েছে সেটা বনি বলবে। খেয়ে তো বললো খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।